नमस्कार बंधुरा आमी मोमो बानाबो तो मोमो सस करब तार जोन्नो এই যে टमेटो दिएছি रसुन दिएছি और এই যে पाका लंका दिएছি এটাকে একটু সিদ্ধ করে নেব হালকা। तो देखুন আমি টমেটোটা ইয়ে করে সিদ্ধ করে নিয়েছি একটু হালকা। তো কি সুন্দর করে এটা উঠে যাচ্ছে, খোসাটা উঠে যাচ্ছে। তো এটা আমাকে ফেলে দিতে হবে খোসাটা। এইভাবে এইভাবে কি সুন্দর হয়েছে, এই দেখুন পরিষ্কার হয়ে গেছে। এটাও এইভাবে করতে হবে সসটা। তারপরে আমি রেডি করব। দেখুন সাদা তেল দিয়েছি কিছুটা, তেলটা গরম হয়ে গেছে। আর এটা আমি টমেটো এটা পেস্ট করে নিয়েছি। এবার আমি এই পেস্টটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেস্টটা আমি দিয়ে দেব। তারপরে দেব লেবু। লেবুটা দিয়ে দেব। দু টুকরো লেবু দিলাম। তারপরে দেব নুন, দেব 1 চামচে, আর দেব হাফ চামচ। আর স্বাদের জন্য আমি 1 চামচ চিনি দিলাম, আর দিলাম হাফ চামচ। আর এই যে সসটা রেখেছি, এই সসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু ফুটবে, 10 মিনিটের মতন এটা ফুটবে। পরে আবার আমি আসছি। এটা রেডি হয়ে গেছে, টমেটোর মোমো চাটনিটা রেডি হয়ে গেছে, টক টক ঝাল ঝাল। আর আমি করবো এবার চিকেনটা ম্যারিনেট করব। তো তার জন্য 1 চামচের মতন নুন দেব, তারপরে একটু ভিনিগার দেব, আর কিছুটা সয়া সস দেব, আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়োটা দেবো। এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। 1 ঘন্টার মতন রাখবো, মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আমি মোমোর জন্য সবজি রেডি করেছি। দেখুন এখানে বাঁধাকপি আছে, ক্যাপসিকাম আছে, এখানে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা, পেঁয়াজ, আর এখানে গাজর এগুলো কুচি রেখেছি। এবার এটাকে আমি রেডি করব এক এক করে। যেগুলো এখানে মোটামুটি দিয়ে দিয়েছি। এবার আমি এর ভিতরে নুন দেব, পরিমাণ মতো নুন দেব। নুনের তো পরিমাণটা বেশি, তাই নুনের পরিমাণটা একটু বেশি, 1.5 চামচের মতো নুন দেব। আর দেব সামান্য মিষ্টি স্বাদের জন্য, ওই হাফ চামচের মতন চিনি দিলাম। এবার গোলমরিচের গুঁড়ো দেব। দেখুন হাফ চামচের, বড় চামচের হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। আর দেব একটু সয়া সস দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে রেখে দেব। অল্প ভিনিগার দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি মোটামুটি রেস্টে রাখবো। 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেব। এটা মেখেছি। এবার এই চিকেনটাও এর মধ্যে আমি দিয়ে ম্যারিনেট করে রেখে দেব, ফ্রিজে রেখে দেব। বন্ধুরা দেখুন চিকেনের সবজি দিয়ে পুরটা আমি রেডি করেছি। কত সুন্দর হয়েছে। 2 থেকে 2.5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর ময়দাটা মেখে আমি এরকম লেচি করে নিয়েছি, ছোট ছোট করে, এরকম এক একটা হবে। এবার আমি বানিয়ে রেডি করে আসছি, দেখাবো আপনাকে। এই দেখুন আমার মোমো রেডি। এটা সস, আর এটা হচ্ছে আজকে মেনুতে ইডলি আছে আর চাটনি।